আমাদের মানুষের জীবন ব্যবস্থা বড়ই অদ্ভুত, তাই না? আমরা যখন যেটা ভাবি তখন সেটা হয়ে ওঠে না, আবার যখন যেটা ভাবি না তখন সেটা অনায়াসই হয়ে যায়। দেখবেন মাঝে মাঝে কিছু দুঃখের বিষয় আমাদের জীবনে ছোট ছোট খুশির কারণ হয়ে দাঁড়ায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা বলছি, ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। অন্যদিন হয়তো আমি আমার ভিডিওটা সকাল বা দুপুর থেকে শুরু করে থাকি, আজকে মোটামুটি রাত থেকে আমার ভিডিওটি শুরু করেছি। এখানে আমি কিছু শুটকি একদম একটু বেছে নিলাম, মানে মাথা ফেলে দিলাম, মলা মাছের শুটকি। আর এই শুটকিটাকে আমি রান্না করে ফেলবো, একটু রেডি করে রাখছি। আর মলা মাছের শুটকির মাথাটা ফেলে দিলে আমার কাছে ভালো লাগে, মাথা রাখলে খেতে ভালো লাগে না, যার কারণে ফেলেই দিলাম। সেহরি খাওয়ার পরে হাতের যে কাজগুলো থাকে সেগুলো যেহেতু আমি গুছিয়ে করে নামাজ পড়ে তারপরে আবার একটু শুতে যাই, তো এখানে মোটামুটি একটা বেলা উঠে গিয়েছে, তো ভাবলাম একটু ক্যাপচার করি। আমি যেহেতু ভোরবেলা মোটামুটি কিছু কাজ করে গুছিয়ে তারপরে শুতে যাই, তাহলে আমার আর পরে ঘুম থেকে উঠে খুব বেশি চিন্তা থাকে না। আর আমার বেশ কিছু ফ্রোজেন আইটেম ইফতার সেগুলো রেডি করাই আছে। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে আমার ফ্রিজ থেকে আমি এগুলোকে বের করে রেখে দিব নর্মাল হবার জন্য। এখানে চিকেন আইটেম, তারপরে একটু মাছ, আর ফ্রিজে আমার পাকা আম ছিল সেগুলোকে বের করে রেখে দিচ্ছি। আমি আমের শরবত বানাবো, এই জন্য আমি একদিকে কাজ করতে থাকি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে আমার মনটা আজকে ভীষণ ভালো আলহামদুলিল্লাহ, কারণ ওই যে বললাম মাঝে মাঝে কিছু ছোট ছোট দুঃখের বিষয় থাকে যে কিছুটা খুশির কারণ হয়ে দাঁড়ায়। আসলে কি বলবো, আমার বাবা যেহেতু দেশের বাইরে থাকে, তো আমার বাবার আসার কথা চলছে বেশ অনেক দিন থেকে, আসবো করে আসাই হচ্ছে না। তো রমজানের শুরুতে আসার কথা ছিল, একটু প্রবলেমের কারণে আসতে পারেনি। এখন অলরেডি আমার বাবা দেশে ল্যান্ড করবে আলহামদুলিল্লাহ, হয়তো ঈদের আগেই। তো এই কারণে আমাদের বাড়িতে যাওয়া খুব শীঘ্রই হবে। মাঝপথে ভেবেছিলাম যে আমরা বাড়ি যাব, তবে বাবাকে রিসিভ করে একদম ঈদের পরে যাব, ঈদের পরের দিন কি তারপরের দিন হয়তো ফ্লাইট অনুযায়ী আমাদের টিকিট করতাম। তো এখন যেহেতু আমার বাবা এসে পড়ছে, আলহামদুলিল্লাহ আসবে, তো সেই কারণে আমাদের বাড়িতে যাওয়া ঈদের আগেই হয়তো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হবে। আগামী 28 তারিখ শুক্রবার রাত 2টার ফ্লাইটে আমার বাবা উঠবে আর সকালে বাংলাদেশে ল্যান্ড করবে। তো আমার বাবাকে রিসিভ করে আলহামদুলিল্লাহ আমরা যদি টিকিট পাই বা প্রাইভেট কার নিতে পারি, সেই মোতাবেক আমরা বাড়ির দিকে রওনা দিব। তো এই কারণে বললাম কেন, যে আমার বাবার যেহেতু রমজানের প্রথমে আসার কথা ছিল, একটু প্রবলেমের জন্য আসতে পারেনি, তখন আমাদের মনটা ভীষণ খারাপ হয়েছিল যে বাবার আসা হলো না, বা আমাদেরও বাড়িতে যাও ঈদের আগে হয়তো হবে না। এজন্য অনেক সময় কি মনে হয় জানেন, যে কিছু দুঃখের বিষয় আমাদের জীবনে ছোট ছোট খুশির কারণ হয়ে দাঁড়ায়। যে প্রথমে আমরা কষ্ট পেলাম, খারাপ লাগলো, এখন আলহামদুলিল্লাহ অনেক খুশি। এটাই আমাদের জন্য বড় পাওনা যে আমার বাবা দেশে আসছে। আসলে আমার বাবা দীর্ঘ 12 বছর পরে বাংলাদেশে আসবে। মাঝপথে একবার এসেছিল, আমার ছোট মেয়ে যখন হয়েছিল আমার ডেলিভারির সময় এসে গিয়েছে, তাও বেশ অনেক বছর হলো আর কি। তো এর মাঝে আর আসা হয়নি। দীর্ঘ 12 বছর পরে আমার বাবাকে আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাবো। এই খুশিতে বা ঈদের আনন্দে আমরা অনেকটাই মাতোয়ারা, ভীষণ ভালো লাগছে। এখন বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বা নিব। আপনাদের সাথে বকবক করতে করতে এর ফাঁকে আমি বেশ কিছু কাজও করে নিলাম। এদিকে আমি এই যে বোতলে পানি ভরে ফ্রিজে রেখে দিলাম, কারণ অনেকটা গরম পড়ে গিয়েছে, এখন একটু ঠান্ডা পানি খেতে হয়, সেটা শরবত বা নর্মাল পানির সাথে মিশিয়ে। এই কারণে বোতলগুলো ভরে আমি এখন ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে এই যে শীত চলে গিয়েছে, ভাবছেন এখন কেন কম্বল কমফোর্টারের ব্যবস্থা নিচ্ছে। আসলে আমার আলসেমির কারণে এগুলো একটু অগোছালো পড়েছিল, তো ভাবলাম যেহেতু বাড়িতে যাব আর এগুলো একটু গুছিয়েও রাখতে হবে, এ কারণে ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে এগুলোকে যার যার জায়গায় রেখে দিচ্ছি। কমফোর্টারটা আমি প্যাকেটে ভরে নিলাম, আর আমার যে কম্বল আছে সেটাকেও ঝেড়ে মুছে আমি আলমারির ভিতরে রেখে দিয়েছি। আসলে রমজান মাস চলে যাচ্ছে, প্রায় রোজা শেষের পথে। আমি জানি না, আমার হয়তো আজকের ভিডিওটাই রমজানের শেষ ব্লগ হতে পারে। এর মাঝখানে আমি আর ভিডিও দিতে আপাতত পারবো কিনা বুঝতে পারছি না, কারণ যেহেতু বাড়িতে যাব, বাড়িতে গিয়ে হয়তো টুকটাক ভিডিও করতে পারবো, বাট সেখানে ভয়েস ওভার করে ভিডিও দেওয়া ভীষণ টাফ, কারণ গ্রামে আশেপাশে অনেক মানুষজন থাকবে, সেখানে ভয়েস করা আসলে সত্যি অনেক কঠিন। এই কারণে ভিডিও দেওয়া হবে কিনা আমি জানি না, তবে যদি ঢাকায় ফিরি তখন এসে আবারও রেগুলারিটি মেনটেন করব আলহামদুলিল্লাহ।
আমরা দুনিয়ার মানুষগুলো কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষদের নিয়ে বা ঈদের কেনাকাটা, জামা কাপড় নিয়ে টানাটানি করি, অনেক খুশি ঈদ আসছে। কিন্তু দেখেন পরবর্তীতে কবরবাসীরা অনেক বেশি কষ্ট পাচ্ছে, তারা কান্নাকাটি করছে, তারা ভাবছে আরও কিছুদিন রমজান থেকে যাক, তাহলে তাদের মহান আল্লাহ তাআলা তাদের কবর আযাব থেকে নাজাত দিবে, এই ভাবনায়। তো এদিকে আমার মোটামুটি অনেক কাজই হয়ে গিয়েছে, আমি কাজ করে ফেলেছি। তবে আমাদের সকলের উচিত, আমরা মুসলিম নারী পুরুষ যারা আছি, আমাদের প্রত্যেকেরই উচিত যাদের ওপরে রোজা নামাজ ফরজ হয়েছে তাদের রেগুলার নামাজ রোজা করা বা রোজা রেখে আল্লাহর কাছে মাপ চাওয়া, কানাকাটি করা। তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাদের মাপ করেও দিতে পারেন। আর যারা আমরা রোজা থাকি না, নামাজ পড়ি না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। হয়তো রমজান মাস শেষ হয়ে যাবে, আগামী রমজান আমরা কে পাবো না আমরা সেটা কেউই জানি না। আর যে কয়টা রোজা আছে আমরা ঠিকভাবে রোজা রাখবো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। শেষ যে কয়টা রোজা আছে আর এই রোজার দিনগুলোতে যে কয়টা দিন আমরা তারাবি নামাজ পড়ার সুযোগ পাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা যাতে সুস্থভাবে তারাবি নামাজ পড়তে পারি, আমিন। আজকে কেন জানি ভয়েস ওভার করতে আমার ভীষণ প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন। আমার বেশি খুশির কারণে নাকি একটু তাড়াহুড়ার কারণে। আমি একটু তাড়াহুড়া করছি কারণ আমার ইফতার বানাতে হবে, রান্না করতে হবে, এদিকে ভয়েস দিতে বসে গিয়েছি, এই জন্য হতে পারে। তো এদিকে আমি এই যে ইফতারি ভাজতে দিয়ে দিয়েছি, আর পাশাপাশি চুলায় আমি মাংস রান্না করছি। এখানে আমি লেয়ার মুরগি রান্না বসিয়েছি। এখানে এই যে ডিমটা ছিল, এই ডিমটাও আমি দিয়ে দিচ্ছি। আমাদের মুসলমানদের বছরে 2টা ঈদ আসে, এটা হচ্ছে আমাদের সবচাইতে খুশির দিন। এই খুশিতে আমরা পরিবারের সাথে একসাথে হতে পারি, তাদের সাথে দেখা করতে পারি বা থাকতে পারি। আর এই খুশিতে আত্মহারা হয়েই আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি। তো এদিকে রান্না হয়ে যাচ্ছে, অফ ক্যামেরায় আমি রান্নাগুলো করে নিব। আর আজকের ভিডিওটি আমার একদিনের ভিডিও না, আমি একটু একটু করে ক্লিপস নিয়ে ভিডিওটি সাজিয়েছি। আসলে কি করব, যেহেতু সারাদিনের একটি ভ্লগ ভিডিও শেয়ার করতে সব সময় পারি না, মাঝে মাঝে একটু একটু করে ছোট ছোট ক্লিপস নিয়ে রাখি, যাতে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা সাজানো গোছানো ভ্লগ ভিডিও শেয়ার করতে পারি আপনাদের মাঝে। আমার প্রিয় ভালোবাসার আপুরা অনেকেই হয়তো এই ঈদের খুশিতে বাড়িতে যাবে, গ্রামে গিয়ে পরিবারের সাথে একসাথে ঈদ করবে। সবার জন্য দোয়া রইল। আর আমার আপুদেরকেও বলবো আমাদের জন্য দোয়া রাখিও, সবাই ভালো থাকবে, কারণ সবাই ঈদের খুশিতে ভালো থাকুক, পরিবারের সাথে একসাথে ঈদ করুক, এই দোয়াই করি। আমার মিষ্টি মিষ্টি আপুদের প্রায় সবারই কেনাকাটা শেষ, কারণ অনেকের ভিডিওতে দেখছি তারা শপিং ব্লগ দিচ্ছে। আমাদেরও মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। আমি যেহেতু রমজানের আগেই সব কেনাকাটা করে ফেলেছি, আর টুকটাক কিছু আছে সেগুলো হয়তো করে নিচ্ছি, আর বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যদি কিছু বাকি থাকে সেগুলো করে নিব। এদিকে আমি এই যে ইফতার টেবিল সাজিয়ে ফেলেছি, এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আমি যেহেতু আজকের ভিডিও একসাথে নিতে পারিনি সারাদিনের ব্লগ হিসেবে, এই কারণে এটা আরেক দিনের। তো এখানে আমি কিছু ফল ফ্রুটস কেটে নিয়েছি, কিছু ভাজা পোড়া ভেজে নিয়েছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।